সম্পর্কে একটু ডিটেইলস আলোচনা করার চেষ্টা করব। আর আরেকটা ডিজিজ সম্পর্কে একটু আলোচনা করব, সেটা হচ্ছে তোমার প্যারাটিউবারকুলোসিস। এটা হচ্ছে টিউবারকুলোসিসের মতো না, বাট টিউবারকুলোসিসের আরেকটা সাব স্ট্রেন আছে, যে স্ট্রেন দ্বারা হয় এনিমেলে, এটাকে বলা হয় প্যারাটিউবারকুলোসিস। এটা আমরা পরে নেক্সট স্লাইডে পরে করবো আর কি। তো বোভান টিউবারকুলোসিস মেইনলি মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস ব্যাকটেরিয়া দ্বারা। আমরা যেটা জানি যে হিউম্যানের ক্ষেত্রে হয় মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, আর অ্যানিমেলে হয় বা ক্যাটেলে যেটা হয় মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস। এখানে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স বলে যে সব ধরনের প্রায় মাইক্রোব্যাকটেরিয়াম যে ব্যাকটেরিয়া গুলো আছে এগুলোকে নিয়ে বলা হয় মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস কমপ্লেক্স। যেমন মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, আফ্রিকানাম, ক্যানিথি, ক্যাফরি, বোভিস and Pinnipedi, Microti. These are the all species found in the Mycobacterium tuberculosis complex. ঠিক আছে? এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। অ্যাসিড ফাস্ট কি সেটা তোমরা বুঝো তো? বুঝো না? জি স্যার। অ্যাসিড ফাস্ট স্টেনিং and Mycobacterium tuberculosis complex, যেটা আমি কি বললাম ইতিমধ্যে। Then these bacteria persist in the environment, cold, dark and moist condition. Cold, dark and moist condition এ এই ব্যাকটেরিয়াটা অনেকদিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। ঠিক আছে? এপিডেমিওলজি, এটা হচ্ছে তোমার ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউটেড। এখনো কিছু কিছু দেশে এটা মোস্টলি তোমার অস্ট্রেলিয়া, যেগুলো ডেভেলপ কান্ট্রি, ইউএসএ, জার্মানি, ইউকে, অস্ট্রেলিয়া, এই দেশগুলোতে তোমার এটা অনেকটা কন্ট্রোলড, এগুলো সাধারণত পাওয়া যায় না। তারপরে হচ্ছে কি তোমার এই স্পোরাডিক্যালি অনেক পৃথিবীর প্রায় সব দেশে পাওয়া যায়। অ্যানিমাল সাসেপ্টেবল অল ম্যামালস, বার্ডস এন্ড রেপটাইলস। এটার হোস্ট রেঞ্জ অনেক বড়, সব ধরনের ম্যামালস অ্যানিমেলের মধ্যে, সেটা ইনক্লুডিং হিউম্যান, বার্ডস এন্ড রেপটাইলস এ হয়। আর ট্রান্সমিশনটা আমি একটু পরে দিচ্ছি। ট্রান্সমিশন বিটুইন হিউম্যানস কিভাবে হয়, এটা মেইনলি হয় হচ্ছে ইনজেকশন অফ আনপাস্চুরাইজড ডেইরি প্রোডাক্টস এন্ড র আর আন্ডারকুকড মিট। হিউম্যানে হয় ইনজেকশন অফ আনপাস্চুরাইজড ডেইরি প্রোডাক্টস এন্ড র অর আন্ডারকুকড মিট ইনজেকশনের মাধ্যমে হিউম্যান হতে পারে। আর একটা সব থেকে লার্জ প্রপোর্শন ট্রান্সমিশন হয় থ্রু দ্য অ্যারোসল অর এয়ারবোর্ন। অর্থাৎ একটা হিউম্যানে হয়েছে, সেখান থেকে হচ্ছে গিয়ে হিউম্যান হাঁচি বা কাশি স্নিজিং এর মাধ্যমে বাতাসে ছড়িয়ে যাবে, সেখান থেকে আরেকটা হিউম্যানে হতে পারে আর কি। ব্রেকস ইন দ্য স্কিন এন্ড পারসন টু পারসন ট্রান্সমিশন, এটা হচ্ছে যে ক্লোজ কন্ট্যাক্টে খুব রেয়ার হয়। বাট মেইনলি ট্রান্সমিশনটা অ্যারোসল এবং ইনজেকশনের মাধ্যমে বেশি হয়। ঠিক আছে? এখন হচ্ছে গিয়ে ট্রান্সমিশন ইন অ্যানিমেলস। মোস্ট অ্যানিমেলস স্পিল ওভার হোস্ট। স্পিল ওভার কথাটা অর্থ হচ্ছে তোমার একটা অ্যানিমেল থেকে আরেকটা অ্যানিমেলের যে তোমার কি বলবো, এটা দ্বারা আর কি কন্ট্যাক্টের মাধ্যমে চলে আসবে আর কি, একটা অ্যানিমেল থেকে আরেকটা অ্যানিমেলে ছড়িয়ে পড়বে, এটা হচ্ছে স্পিল ওভার বলে। মে ট্রান্সমিট টু আদার অ্যানিমেলস। ঠিক আছে? ক্যাটেল সামটাইম অ্যাক্ট অ্যাজ এ রিজার্ভয়ের হোস্ট। ক্যাটেলে তোমার ট্রান্সমিশন হচ্ছে অ্যারোসল ট্রান্সমিশন। ইনজেকশনটা তোমার হচ্ছে আনপাস্চুরাইজড মিল্কের মাধ্যমে মেনলি হয়। কিউটিনিয়াস জেনিটাল কনজেনিটাল ভেরি রেয়ার ট্রান্সমিশন হয়। অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার, মানে সেরকম অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার আমি আগেই বলছি তোমাদের, সাধারণত কোনো ধরনের সিমটম দেখা যায় না, কিন্তু ব্যাকটেরিয়াটা হচ্ছে গিয়ে ওই অ্যানিমেলের মধ্যে থাকে এবং অন্য অ্যানিমেলে ছড়িয়ে দিতে সাহায্য করে। এটা হচ্ছে অ্যাসিম্পটোমেটিক ক্যারিয়ার অ্যানিমেলস বলে। ট্রান্সমিশন অ্যানিমেলস, এখানে হচ্ছে কি তোমার একটু ইরাবুলেটরি বলা হয়েছে। ইনজেকশন, কোন কোন অ্যানিমেলের ইনজেকশনের মাধ্যমে হয়? পিগস, ফ্যারেটস, ক্যাটস এন্ড ডিয়ার। রেসপিরেটরি হয় তোমার মেইনলি ক্যাটস এর ক্ষেত্রে, bites and scratches, cats and badgers. Inhalation, non-human primates and badgers. ইম্পর্টেন্ট শুধু ট্রান্সমিশন গুলো একটু বেশি করে তোমাদের করে দিচ্ছি এখানে আলাদা করে। ঠিক আছে? তার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এটা প্যাথোজেনিসিটি। এটা প্যাথোজেনিসিটি খুবই ইম্পর্টেন্ট এবং একটু বুঝার জিনিস আছে। তোমরা শুনতে পাচ্ছ আমাকে? দেখো, ইনফেকশন ফ্লোয়িং ইনহেলেশন অর ইনজেকশন, তার মানে এয়ারবর্ন ইনফেকশন হতে পারে অথবা হচ্ছে তোমার
আনপাস্টুরাইজড মিল্ক বা মিট, ডেইরি প্রোডাক্ট যেগুলো হোক না কেন, র মিট, এগুলো খাওয়ার কারণে তোমার ইনফেকশনটা হতে পারে। তারপরে কি হবে, লোকাল রিঅ্যাকশন উইথ নিউট্রোফিলিক অ্যাকুমুলেশন। তার মানে ব্যাকটেরিয়াটা যেখানে হচ্ছে, যেদিক দিয়ে এন্ট্রি করুক না কেন, সেখানে হচ্ছে তোমার লোকাল মাল্টিপ্লিকেশন করবে এবং সেখানে নিউট্রোফিলিক যে ডাব্লিউবিসি গুলো আছে সেগুলো হচ্ছে তোমার অ্যাকুমুলেট হতে থাকবে। তারপরে ফ্যাগোসাইটোসিস অফ ব্যাকটেরিয়া বাই নিউট্রোফিলস, নিউট্রোফিল মানে ব্যাকটেরিয়াটাকে নিউট্রোফিলটা খেয়ে ফেলবে এবং আনএবল টু ডাইজেস্ট দি অর্গানিজম এন্ড নিউট্রোফিলস ডাই, সরি নিউট্রোফিল এই ব্যাকটেরিয়াকে ডাইজেস্ট করতে পারবে না, এর ফলে নিউট্রোফিল মারা যাবে। আর কেন সাধারণত ম্যাক্সিমাম ব্যাকটেরিয়া এই ম্যাক্রোফেজ অথবা নিউট্রোফিল তাদেরকে কিল করতে পারে, দুই একটা ব্যাকটেরিয়া আছে যাদেরকে কিল করতে পারে না, তার মধ্যে এই একটা হচ্ছে তোমার টিউবারকুলোসিস। আর টিউবারকুলোসিস সেল ওয়ালের মধ্যে থাকে ফসফোলিপিড, এই ফসফোলিপিডের কারণেই মেইনলি তোমার কিল করতে পারে না। এবং এই ফসফোলিপিডের কারণেই সাধারণত যে জেনারেল অ্যান্টিবায়োটিক গুলো তোমার ইয়েতে পাওয়া যায়, মার্কেটে পাওয়া যায়, তারা কিন্তু এই ব্যাকটেরিয়াকে কিল করতে পারে না। এই জন্য একই সাথে 4টা অ্যান্টিবায়োটিকের একটা কোর্স আছে, 6 মাস খেতে হবে, তারপর তোমার হচ্ছে কি টোটালটা বডি থেকে রিমুভ হয়। কেন হচ্ছে কি তোমার মারতে পারে আমরা আরেকটু পরে আসতেছি আর কি। এখন তারপরে বলতেছি আমরা যে প্রথমে বললাম কি, তাহলে নিউট্রোফিল ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলবে, কিন্তু এই নিউট্রোফিল তাকে ডাইজেস্ট করতে পারবে না, ফলে নিউট্রোফিল নিজে মারা যাবে। তারপরে আবার বলছি আমরা ফ্যাগোসাইটোসিস অফ ফ্রি ব্যাকটেরিয়া ইনফেক্টেড অর ডেড নিউট্রোফিল বাই ম্যাক্রোফেজেস। এখন সেখানে নিউট্রোফিল মারা যাওয়ার পরে সেখানে ম্যাক্রোফেজ আসবে, এই ম্যাক্রোফেজ গুলা ফ্রি ব্যাকটেরিয়াকে ডাইজেস্ট করবে, সরি ফ্যাগোসাইটোসিস করবে, অথবা নিউট্রোফিল ইনফেক্টেড ব্যাকটেরিয়াকে তারা ফ্যাগোসাইটোসিস করবে, অথবা ডেড নিউট্রোফিল যেগুলো থাকবে সেগুলোকে ফ্যাগোসাইটোসিস করবে। ঠিক আছে, সবগুলোকে ফ্যাগোসাইটোসিস করে ফেলবে। তারপরে তারা কি করবে, আনএবল অর পার্সিয়ালি অ্যাবল টু ব্যাকটেরিয়াগুলোকে আর মেরে ফেলতে পারে না। কেন পারে না, আমরা জানি যে যখন কোনো ম্যাক্রোফেজ কোনো ব্যাকটেরিয়াকে এনগাল্ফ করে ফেলে, তখন সেখানে কি হয়, তখন তারা ফ্যাগোলাইসোজোম তৈরি করে। ফ্যাগোলাইসোজোম মানে তারা যে তাদের যে লাইসোজোম আছে সেই লাইসোজোমের সাথে ব্যাকটেরিয়ার একটা অ্যাটাচ করে, ফলে লাইসোজোমের যে প্রোডাক্ট গুলো আছে সেই লাইসোজোমের প্রোডাক্ট গুলা কি করে, লাইসোজোমের প্রোডাক্ট গুলা ওই ব্যাকটেরিয়াকে গিয়ে কিল করে ফেলে। ঠিক আছে, এখন এখানে কি হয়, যেহেতু ব্যাকটেরিয়া সেল ওয়ালে ফসফোলিপিড আছে, সেহেতু এই ফসফোলিপিড কি করে, ফ্যাগোলাইসোজোম তৈরি হতে বাধা দেয়। ফ্যাগোলাইসোজোম তৈরি হতে যখন বাধা দিবে, তখন এই লাইসোজোমাল প্রোডাক্টটা বেরিয়ে আসতে পারবে না, আলটিমেটলি ব্যাকটেরিয়াকে কিল করতে পারবে না। ঠিক আছে, বুঝছো সবাই এই কথাটা? স্যার আরেকবার। যখনই তোমার যখন ফ্যাগোসাইটোসিস করে, ফ্যাগোসাইটোসিসের একটা পিকচার দেখালে বুঝতে পারতো আর কি, আমি এখানে না দেয় ভুলে গেছি। ফ্যাগোসাইটোসিস করে কি, মানে প্রথমে এনগাল্ফ করে তাকে খেয়ে ফেলে। ঠিক আছে, খেয়ে ফেলে কি করে, যে ব্যাকটেরিয়া সেললের সাথে এই যে ইয়া আছে ম্যাক্রোফেজের লাইসোজোম, এই দুইটা একসাথে অ্যাটাচড হয়ে ফ্যাগোলাইসোজোম তৈরি করে। ঠিক আছে, ফ্যাগোলাইসোজোম যখন তৈরি করবে, তখন এই লাইসোজোমের প্রোডাক্টগুলো যেগুলো আছে, যেগুলো আমরা জানি বিভিন্ন ধরনের এনজাইম, এই এনজাইম গুলা ব্যাকটেরিয়াটাকে কিল করে ফেলে। কিন্তু এই টিউবারকুলোসিসের ক্ষেত্রে কি হয়, তাদের সেল ওয়ালের ভিতরে একটা ফসফোলিপিড আছে, এই ফসফোলিপিডটা ফ্যাগোলাইসোজোম তৈরি হতে দেয় না, ফ্যাগোলাইসোজোম প্রিভেন্ট করে ফেলে। আলটিমেটলি তখন কি হয়, লাইসোজোমাল প্রোডাক্টটা ব্যাকটেরিয়া সেল ওয়ালের ভিতর দিয়ে ঢুকতে পারে না এবং ব্যাকটেরিয়াটাকে কিল করতে পারে না। এই কথাটা এখানে বলা হয়েছে যে ম্যাক্রোফেজ অথবা নিউট্রোফিল আর আনএবল টু ডাইজেস্ট দিস ব্যাকটেরিয়া। ঠিক আছে, পরবর্তীতে দেখো, ব্যাকটেরিয়া কন্টিনিউ টু মাল্টিপ্লাই এন্ড সাবসিকুয়েন্টলি মোর এন্ড মোর ম্যাক্রোফেজেস অ্যাকুমুলেটস উইথ দি অনসেট অফ, তার মানে যেহেতু তারা ক্লিক করতে পারতেছে না, সেহেতু হচ্ছে ব্যাকটেরিয়া মাল্টিপ্লিকেশন করতে থাকবে এবং সেখানে নতুন নতুন ম্যাক্রোফেজ এসে আবার ট্রাই করবে সেই ব্যাকটেরিয়াকে কিল করার জন্য। এখন উইথ দি অনসেট অফ দি ইমিউনোরিঅ্যাকশন দি লেসন ডেভেলপ দি টাইপিক্যাল গ্রানুলোমা, ফলে সেখানে হচ্ছে কি তোমার যেহেতু প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া ম্যাক্রোফেজ এগুলো জমা হচ্ছে, ফলে সেখানে একটা নোডিউল বা গ্রানুলোমা তৈরি হবে। ফলে সেই কথাটা বলা হচ্ছে উইথ দি অনসেট অফ দি ইমিউনোরিঅ্যাকশন দি লেসন ডেভেলপ দি টাইপিক্যাল গ্রানুলোমা, দেন transformation of the macrophages to the epithelioid cells by the action of the bacterial lipid, এই ব্যাকটেরিয়াল লিপিড মানে ফসফোলিপিড,
একইভাবে এই তোমার ম্যাক্রোফেজেস গুলা এপিথেলিয়েট সেল যেহেতু তোমার কি করতে পারতেছে না, তাদের কিল করতে পারতেছে না, ফলে তারা কি করবে, এপিথেলিয়েট সেলে ট্রান্সফরমেশন হবে। এই ট্রান্সফরমেশন হওয়ার পরে তারপরে এই এপিথেলিয়েট সেল যেগুলো আছে সেগুলো একসাথে অনেকগুলা অ্যাটাচড হবে বা কোলেস হবে, হওয়ার পরে তারা হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল তৈরি করবে। জায়ান্ট সেল তৈরি করে তারপর তাদেরকে কিল করার চেষ্টা করবে। ঠিক আছে, এখন যখনই জায়ান্ট সেল তৈরি হলো তখন কি হবে, এই নোডিউলের তোমার সাইজটা বৃদ্ধি পাবে একদিকে, নোডিউল এনলার্জমেন্ট অফ নোডিউল এন্ড আলটিমেটলি রাপচার্ড। যখন রাপচার্ড হবে তখন সেখানে একটা নোডিউল থেকে শত শত মিলিয়ন মিলিয়ন নোডিউল তৈরি হবে। এই কথাটা বলা হয়েছে মিলিয়ারি নোডিউল ফরমেশন কল্ড পার্লি ডিজিজ। লাংসে খুবই ছোট ছোট অনেক নোডিউল দেখা যায় আর কি, এটাকে বলে পার্লি ডিজিজ। ঠিক আছে, আরেকটা পার্টে দেখো, the central portion of the nodule undergo necrosis through avascularity and toxicity. And necrosis is followed by cagiation, fibrosis and calcification, then tubercle formation. আমরা টিউবারকুলোসিসের যে টাইপিক্যাল লেসন থাকে সেটাকে বলা হয় টিউবারকল ফরমেশন। ঠিক আছে, এটাতে তোমাদের কেজিয়াস নেক্রোসিস পড়ানো হয়েছিল না? স্যার কেজিয়াস নেক্রোসিসের যে হচ্ছে টাইপিক্যাল ক্যারেক্টারিস্টিক সবগুলো কিন্তু এই টিউবারকুলোসিসে পাওয়া যায়। এই যে সেন্ট্রাল পোরশনটা কি হচ্ছে তোমার, এখানে হচ্ছে কি যে ইয়া আছে, সেখানে নেক্রোসিস থ্রু অ্যাভাসকুলারিটি, টক্সিসিটি, তারপরে সেটা কেজিয়াস মাস যেটাকে বলি আমরা, বা মিল্ক কার্ড লাইক কটেজ চিজ লাইক স্ট্রাকচার তোমার হচ্ছে পাওয়া যায়। ঠিক আছে, তারপর ফাইব্রাস টিস্যু পলিফারেশন হবে, ক্যালসিফিকেশন হবে, সবকিছু হবে, আমরা পরবর্তীতে এটা দেখতে পাবো। তাহলে গ্রোথ চেঞ্জেসটা কি হবে দেখো, টিউবারকল ইজ ইউজুয়ালি ফার্ম অর হার্ড হোয়াইট গ্রে অর ইয়েলো নোডিউল। এই দেখো ছোট ছোট অনেক নোডিউল তোমার দেখতে পাচ্ছ বিভিন্ন জায়গাতে, এগুলো হচ্ছে একটা টিউবারকল ফর্মেশন হচ্ছে। On one cut section, its Eulys or caseous necrotic center is dry or solid in contrast to the pus or an abscess. তার মানে যদি কেটে ফেলা হয় তাহলে হচ্ছে তোমার সেন্টারটা যেটা হচ্ছে কেজিয়াস নেক্রোটিক যে সেন্টারটা আছে সেটা ড্রাই সলিড হবে, তার ভেতরে তার আশেপাশে থাকবে পাস থাকবে অথবা অ্যাবসেস পাওয়া যায়। তারপর হার্ড টু কাট এন্ড গ্রিটি সাউন্ড ওকার ইফ ক্যালসিফিকেশন ওকার। যখন তোমার ইয়া হবে ক্রনিক স্টেজে যাবে তখন যদি একটু ক্যালসিফিকেশন এন্ড ফাইব্রাস টিস্যু পলিফারেশন হয় তাহলে সেটা হার্ড টু কাট হবে এবং কাটার সময় একটা গ্রিটি সাউন্ড পাওয়া যাবে। ঠিক আছে, দিস আর দি গ্রোস লেসন। ঠিক প্রায় সিমিলার লেসন তোমরা কিন্তু ইয়াতে দেখছো, কেজিয়াস নেক্রোসিসে দেখছো, অথবা ইয়ার ক্ষেত্রে গ্রানুলোমেটাস নিউমোনিয়া আমরা যেটা পড়ছিলাম ইয়ার ক্ষেত্রে রেসপিরেটরি সিস্টেমে ভেরি সিমিলার লেসন হচ্ছে তোমরা দেখতে পেয়েছো। মাইক্রোস্কোপিক লেসন দেখো, টিস্যু ইজ ডিসইন্টিগ্রেটেড ইনটু পার্পল কালার গ্রানুলার মাস। এখন এটা অনেক সময় ভাইবাতে বা বিভিন্ন সময় তোমাদের জিজ্ঞেস করা হয় যে হোয়াই ডাজ ইট মেক পার্পল কালার। আমরা জানি হিমাটোক্সিলিনের কালার এবং ইওসিনের কালার। ইওসিনের কালার হবে কি রেড, হিমাটোক্সিলিনের কালার হচ্ছে ব্লু। কিন্তু দেখো এইদিকে দেখো, এখানে দেখো কিছু নিচে ব্লু কিছু নিচে তোমার হচ্ছে অনেকটা রেড, বাট এই এরিয়াটা দেখো পার্পল কালার, সেন্টারটা হচ্ছে তোমার পার্পল কালার। কেন পার্পল কালার? এখানকার টিস্যুগুলা নেক্রোসিস হওয়ার পরে তাদের সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস একসাথে ডিসইন্টিগ্রেটেড হয়ে গেছে, একসাথে মিক্সড হয়ে গেছে। ফলে নিউক্লিয়াসের যেহেতু একসাথে মিক্সড হয়ে গেছে, আমরা জানি রেড আর যদি ব্লু কালার একসাথে মিক্স করা হয় তাহলে বেগুনি বা পার্পল কালার তোমার ডেভেলপ করে আর কি। এই জন্য এই টিস্যুটা হচ্ছে পার্পল কালার হয়ে যায়। ঠিক একই কথা বলা হয়েছে লস অফ ডিফারেন্সিয়াল স্টেইনিং, মানে এখানে তুমি ব্লু এবং রেড আলাদা করতে পারবে না আর কি, লস অফ ডিফারেন্সিয়াল স্টেইনিং। Presence of line of demarcation characterized by the presence of macrophages, epithelioid cell, plasma cell and lymphocyte. লাইন অফ ডিমার্কেশন মানে হচ্ছে তোমার এই যে এই টিস্যুগুলো হচ্ছে তোমার হেলদি টিস্যু, এই টিস্যুগুলো হচ্ছে ডেড টিস্যু। এই দুইটার মাঝখানে একটা এই দেখো লাইন অফ ডিমার্কেশন আছে, এটা হচ্ছে লাইন অফ ডিমার্কেশন, যেখানে তোমার থাকবে কি প্রেজেন্স অফ ম্যাক্রোফেজ থাকতে পারে, এপিথেলিয়েড সেল থাকবে, জায়ান্ট সেল থাকবে, প্লাজমা সেল থাকবে এবং লিম্ফোসাইট থাকবে। এই এরিয়াটাতে এগুলো থাকার ফলে এটা একটা মনে হয় লাইন তৈরি হয়েছে, যে লাইনটা তোমার ডিমার্কেশন করছে কাকে, হেলদি টিস্যু থেকে ফ্রম ডেড টিস্যু। ঠিক আছে, তারপরে বলা হয়েছে proliferation of fibrous tissue and calcification may occur in chronic case, অর্থাৎ যখন তুমি in long lasting cases there may be some
fibrous tissue proliferation and calcification found. ঠিক আছে, বুঝছো সবাই? All good? জি স্যার। The clinical symptom very similar to the human. সাধারণত লো গ্রেড ফিভার, খুবই হালকা করে সবসময় জ্বর জ্বর মনে হয় আর কি, লো গ্রেড ফিভার, লস অফ বডি ওয়েট, বডি ওয়েট হচ্ছে কি তোমার একদম ডিক্রিজ করে। দেন ক্যাকেকটিক এনিমেল, ক্যাকেকটিক এনিমেল মানে একদম ম্যালনিউট্রিশাস এনিমেল, খুবই শুকায় গিয়ে শুধুমাত্র চামড়া দেখা যায় আর হাড্ডি দেখা যায়, যেটা বলে ক্যাকেকটিক এনিমেল। এন্ড স্নিজিং, ড্রাই কফ অর কফিং, অ্যানোরেক্সিয়া তার মানে ক্ষুধা মন্দা দেখা যাবে, ঠিক আছে, স্নিজিং হবে, ড্রাই কফ হবে, এগুলাই হচ্ছে কি মেইন ক্লিনিক্যাল সিম্পটম অফ দি bovine tuberculosis, very similar to the human tuberculosis. Diagnosis, as usual, we are not going to discuss about this details method. History and clinical symptoms, and isolation and identification of the bacteria. তোমাদের কোনো কোশ্চেন আছে? এনি প্রবলেম? গিটারে কালার দিচ্ছে কিভাবে স্যার? আমি বুঝি না, একটু বুঝতে পারি নাই, নেটওয়ার্কের প্রবলেম নেই, বলো আরেকবার। আর এখানে ইওসিনের কালার তো রেড স্যার, তো দুইটারে কালার কিভাবে নিচ্ছে স্যার? ব্লু কালার কিভাবে হচ্ছে স্যার? দুইটা হচ্ছে কি তোমার ব্লু তো হিমাটোক্সিলিন, দুইটা তো হচ্ছে তোমার যখন একটা কমপ্লিট সেলের হচ্ছে ইয়া করবে আর কি, কি বলবো, তোমার স্টেইন নিবে, তখন নিয়ে তার সাইটোপ্লাজম যেটা আছে সেটা হচ্ছে তোমার রেডিশ হবে, আর নিউক্লিয়াসটা হবে তোমার ব্লুইশ, ঠিক আছে। এবং তোমার স্পষ্ট গেলে বুঝতে পারবা যে এটা সেলের সাইটোপ্লাজম, এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস। কিন্তু এইখানকার কালারটা হচ্ছে পার্পল কালার হয়ে গেছে, কারণ তাদের সেলের যে ইন্টিগ্রিটি গুলো নষ্ট হয়ে গেছে, ফলে নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম আর আলাদা নাই, নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একসাথে মিক্সড হয়ে গেছে, ঠিক আছে। মিক্সড হয়ে যাওয়ার ফলে এখন তাদের টিস্যু গুলোতে একসাথে মিক্সড হয়ে গেছে, এখন সেখানে রেড কালারও নিয়েছে, ব্লু কালারও নিয়েছে, হিমাটোক্সিলিন ইওসিন। এখন আমরা জানি যে রেড আর ব্লু যখন একসাথে মিক্সড হয়ে যায় তখন সেটা হচ্ছে গিয়ে টার্ন টু দা বেগুনি আর পার্পল কালার। হ্যাঁ, সেই পার্পল কালারটা হচ্ছে তোমার এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। Yes sir, clear. That's why tissue is disintegrated into purple color granular mass. স্যার গ্রিটা আসলে আমাদের আশেপাশে এমন কোন সাউন্ডের উদাহরণ আছে কি? সাউন্ড মানে হচ্ছে তোমার যখন ক্যালসিফিকেশন হয়ে যায়, ক্যালসিফিকেশন হয়ে যাবে তখন হচ্ছে গিয়ে, যখন ওটা যদি তুমি ছুরি দিয়ে কাটতে যাও তখন হচ্ছে গিয়ে মাংস যখন কাটতে যাবে তখন এক ধরনের একটা সাউন্ড তৈরি হয়ে যাবে, মানে একটা ইয়া করার সময় আর কি, ওই হাড় কাটার যখন সাউন্ড সেরকম একটা সাউন্ড, গ্রিটি সাউন্ড পাওয়া যায় আর কি, ক্যালসিফিকেশন, পাথর কাটার মতো সাউন্ড হবে, এটাই বলা হয়েছে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে স্যার, মাইক্রোস্কোপিক লিশনে যে এখানে বলা হয়েছে যে লাইন অফ ডিমার্কেশন, মানে ওই পিকচারে আপনি কি দেখালেন ওইটা নেটওয়ার্ক জনিত কারণে দেখতে পারেন, লাইন অফ আবার একটু ডিমার্কেশন দেখাতেন যদি তাহলে তোমার ভালো। এই যে এখান থেকে এই পার্টটা হচ্ছে তোমার হেলদি টিস্যু, আর এটা হচ্ছে তোমার ডেড টিস্যু, ন্যাক্রোটিক টিস্যু। এই ন্যাক্রোটিক টিস্যু আর ডেড টিস্যুর বাইরে একটা তোমার জোন অফ ইনফ্লামেশন বলে, এটাকে জোন অফ ইনফ্লামেশন বলে অথবা লাইন অফ ডিমার্কেশন বলে, ঠিক আছে। যেই এরিয়াটা হচ্ছে তোমার ন্যাক্রোটিক টিস্যু এবং ডেড টিস্যুর ভিতরে একটা ডিমার্কেশন লাইন তৈরি করবে, একটা ডিমার্কেশন লাইন তৈরি করবে, যে এই তুমি যে স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছ এইটাই হচ্ছে তোমার জোন অফ ইনফ্লামেশন অথবা লাইন অফ ডিমার্কেশন বিটুইন দ্য ডেড টিস্যু এন্ড নেক্রোটিক টিস্যু। জি স্যার, বুঝছি স্যার। বুঝছো? জি স্যার। ঠিক আছে, আর কার প্রবলেম আছে কোনো? না স্যার। গুড। আর একটা ছোট ডিজিজ দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার। এই ডিজিজের নাম হচ্ছে প্যারাটিউবারকুলোসিস। এটার আরেকটা ইয়া নেম আছে, সিনোনিম হচ্ছে জনস ডিজিজ বলে। এই ডিজিজকে বলা হয় জনস ডিজিজ। এক বিখ্যাত বিজ্ঞানী জনস এটা আবিষ্কার করছে, এই জন্য ডিজিজকে বলা হয় জনস ডিজিজ,
ঠিক আছে? শুটিং ডায়রিয়া হ্যাঁ, শুটিং ডায়রিয়া জন্স ডিজিজের ক্ষেত্রে হয়। মাইকোব্যাকটেরিয়াম এভিয়া সাবস্পিসিস প্যারাটিউবারকুলোসিস যারা ব্যাকটেরিয়া মাইকোব্যাকটেরিয়াম এভিয়াম একটা হচ্ছে তোমার সাব স্ট্রেন আছে যেটা হচ্ছে প্যারাটিউবারকুলোসিস বলে, সেই স্ট্রেন দ্বারা এই ডিজিজটা হয়। তাহলে ট্রান্সমিশন মেইনলি থ্রু কন্টামিনেটেড ফিড এন্ড ওয়াটার, মেইনলি থ্রু কন্টামিনেটেড ইনজেকশন অফ কন্টামিনেটেড ফিড এন্ড ওয়াটার, এটা ইনজেকশনের মাধ্যমে মেইনলি হয়। ঠিক আছে, এখানে থ্রু ইনজেকশন অফ লিখে দাও তাহলে সুবিধা হবে। তারপরে এটা হচ্ছে কি খুবই শর্ট করে পড়াবো আর কি, এটা প্যাথোলজিস্টটা মানে করে নেওয়ার কথা, প্যাথোলজিস্ট করে নিই না, প্যাথোলজিস্ট ইম্পর্টেন্ট না। এটা হচ্ছে মেইনলি যেটা করে এদের মেইন এটা করে তোমার স্টোমাক বা তোমার ইয়া আছে স্মল এবং লার্জ ইন্টেস্টাইনে তারা লেশন তৈরি করে, ফলে ডায়রিয়া হয়। ঠিক আছে, স্মল অথবা লার্জ ইন্টেস্টাইনে কি করে লেশন তৈরি করে, ফলে সেখানে ডায়রিয়া হয়। তো এটার প্যাথোজেনেসিস মনে হয় আমি মনে হয় করছিলাম নাকি, এখন তো দেখতেছি এখানে নাই, কোথায় যে করলাম ভুলে গেছি। যাই হোক অতটা ইম্পর্টেন্ট না, আমি তারপরে হচ্ছে পরবর্তীতে প্যাথোজেনেসিস স্লাইডটা অ্যাড করে দেবো তোমাদের পরবর্তীতে। সেরকম কিছু হয় না, একই অনেকটা টিউবারকুলোসিসের মতো ইয়া, কিন্তু এখানে আর তারা লাংসে যায় না, এরা চলে যায় আসে তোমার ইনজেকশন মাধ্যমে যেহেতু হয়। আসার পরে তারা কি করবে স্টোমাকে আসে, তাদের এখানকার যে লিম্ফয়েড টিস্যুগুলো মেনলি আছে সেই লিম্ফয়েড টিস্যুগুলোতে তারা মাল্টিপ্লিকেশন করবে, ইন্টেস্টাইনে ন্যাক্রোসিস করবে, এর ফলে সেখান থেকে হিউজ পরিমাণে ফ্লুইড সিক্রেশন হয়, ফ্লুইড সিক্রেশন হয়, ডায়রিয়া হবে। তো সেই জিনিসটা একটু গ্রোস লেসন দেখো, থিকেনিং এন্ড কোরুগেশন অফ দি ওয়াল অফ দি ইন্টেস্টাইন, মানে ইন্টেস্টাইনের ওয়ালটা থিকেনিং হয়ে যায়। লেসন্স আর কনফাইন্ড টু দ্য টার্মিনাল পার্ট অফ দি ইলিয়াম এন্ড রিজিওনাল লিম্ফ নোড, তাহলে তোমার ইন্টেস্টাইনের যে ইলিয়াম পার্টটা আছে এবং রিজিওনাল লিম্ফ নোডে দেখা যায় আর কি এই লেসনগুলা। Affected intestinal walls are thickened, edematous, mucosal surface bears many broad, closely packed, transverse fold or রুগী। এই কোরুগেশন রুগী মানে হচ্ছে তোমার ইন্টেস্টাইনের ওয়ালের ভিতরে মেনলি হচ্ছে গিয়ে তোমার জড়ো জড়ো হয়ে যায়, মানে বুড়া মানুষের স্কিন দেখছো না যেরকম ইয়া হয়ে যায়, সেরকম ইন্টেস্টাইনের ইয়াটাও হচ্ছে কি তোমার জড়ো জড়ো হয়ে যাবে আর কি, সেটা হচ্ছে রুগী বলতেছে। These রুগী results from the thickening of the villi due to huge infiltration of the macrophages. ঠিক আছে, আর মাইক্রোস্কোপিক লেসন দেখো, lamina propria are closely packed with the epithelioid cell and giant cell, and infiltration of the macrophages, epithelioid cell, giant cell in submucosa and mesenteric lymph node. মেনলি তোমার এদের সব লেসন গুলাই ইন্টেস্টাইনাল ট্রাক্টের দেখা যায়, অন্য কোথাও তোমার এগুলো দেখা যায় না, এই জন্য তোমার এখানে ডায়রিয়াটাই মেন লেসন। ক্লিনিক্যাল সিমটম কি আছে দেখো, শুটিং ডায়রিয়া যেটা বলতেছি, মানে শুটিং ডায়রিয়া মানে কি বলবো, পিস্তল যেভাবে হচ্ছে গুলি করে না, ঠিক এইভাবে হচ্ছে গিয়ে তারা যখন ডায়রিয়া দেয় একদম অনেক দূরে ছুটে যায়, ফিসিসটা অনেক দূরে চলে যায় ছুটে, এটা বলতেছে শুটিং ডায়রিয়া। দেন ভোরাসিয়াস ইটার, তারা হচ্ছে গিয়ে এনিমেলটা কিন্তু কোনো খায়, ভোরাসিয়াস ইটার কিন্তু তাদের স্বাস্থ্য খারাপ থাকে, কখনোই তাদের স্বাস্থ্য ভালো হয় না, কিন্তু খায় অনেক, যেহেতু সবসময় ডায়রিয়া লেগে থাকে আবার খায়, কিন্তু তাদের স্বাস্থ্য কখনোই ভালো হয় না। ক্যাকেকটিক অ্যানিমেল মানে শরীর একদম শুকায় থাকে। প্রোগ্রেসিভ ইমাসিয়েশন একই কথা, যে হচ্ছে তোমার ধীরে 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 একদম খুব পরিমাণে শুকিয়ে যাবে, বডি ওয়েট লস হবে। ঠিক আছে, progressive emaciation. Diagnosis are very similar. এখন বলো কার কি সমস্যা বলো। কার কি সমস্যা আছে বলে, এটা খুব ছোট করে পড়াইছি, আর ছোট করে থাকবে আর কি, পরীক্ষা থাকলে ছোট করে থাকবে। তার কোশ্চেন প্যাটার্নটা যদি বলতেন একটু এখান থেকে। এইখান থেকে কোশ্চেন প্যাটার্ন
যা পড়েছি সেটা থাকবে, হয় থাকতে পারে রাইট দ্য প্যাথোলজি। তোমরা প্যাথোলজি বলতে কিন্তু গ্রোস লেসন, মাইক্রোস্কোপিক লেসন, অথবা গ্রোস প্যাথোলজি, মাইক্রোস্কোপিক প্যাথোলজি। যদি বলা থাকে রাইট দ্য প্যাথোলজি, তাহলে কিন্তু গ্রোস আর মাইক্রোস্কোপিক লেসন। ঠিক আছে? জি স্যার। আর এক্সাম তো অনেক দেরি আছে মনে হয়। হুম। বললাম স্যার যে এক্সাম তো মনে হয় দিতে দিতে অনেক লেটে হবে, কারণ আগের এক্সাম গুলো তো দিতে হবে আগে। হ্যাঁ, ততদিনে আমার মাথায় কি থাকবে তা জানি না আর কি। তোমাদের মাথায় কি থাকবে সেটা অন্য বিষয়। আমি যে কি কোশ্চেন করবো সেটা তখন বোঝা যাবে, এখন তো এগুলো নিয়ে কোনো ইয়া নেই। ঠিক আছে? এটা মেনলি অনেক সময় শর্ট নোট আপনার থাকে, অথবা ইয়া থাকে আর কি। হুম। বলো, কার কি প্রশ্ন আছে বলো। স্যার একটা জানা আছে স্যার। হ্যাঁ, অবশ্যই। স্যার আমরা জানি এই মাইক্রোব্যাকটেরিয়াম স্পিসিস গুলো আছে এসিড ফাস্ট, এগুলা তো গ্রাম পজিটিভ বা গ্রাম নেগেটিভ আমরা বুঝতে পারতেছি না। সেক্ষেত্রে আমরা কোন ধরনের অ্যান্টিবায়োটিক চুজ করতে পারি? এগুলো হচ্ছে কোন ধরনের অ্যান্টিবায়োটিক বলতে, যদি তোমার ইয়া হয়ে যায় আর কি, মাইক্রোব্যাকটেরিয়াম স্পিসিস দ্বারা ইনফেক্টেড হয়, তাহলে জেনারেল যে অ্যান্টিবায়োটিক গুলো আছে সেগুলো সাধারণত কাজ করে না। একটা তোমার স্পেসিফিক কোর্স আছে, যে কোর্স তোমার আইসোনিয়াজিড একটা অ্যান্টিবায়োটিক আছে, তারপরে এই যে ইয়ার জেন্টামাইসিনের রিসেন্ট প্রিপারেশন আছে, 4টা তোমার ম্যাক্রোলিড, 4টা তোমার অ্যান্টিবায়োটিক একসাথে লাগবে, ক্রস অ্যান্টিবায়োটিক। ঠিক আছে? যে অ্যান্টিবায়োটিক দ্বারা তখন 6 মাস তোমার হচ্ছে গিয়ে কোর্স কমপ্লিট করে, 6 মাস খেতে হয়। সাধারণত এনিমেলের ক্ষেত্রে এই ট্রিটমেন্ট চালানো হয়, মানে চালানো অনেক টাফ, কারণ তোমার এত লম্বা ট্রিটমেন্ট তোমার হচ্ছে কি খরচ দিয়ে সামলাইতে পারবে না। আর এনিমেলের ক্ষেত্রে ফ্রি ওষুধ এরকম একদম মাইক্রোব্যাকটেরিয়ামের ফ্রি ওষুধ এরকম ভাবে পাওয়া যায় না আর কি। হিউম্যানের ক্ষেত্রে দেয় ফ্রি। ঠিক আছে? তোমার ফুল কোর্স কমপ্লিট করতে হবে 6 মাস, 4টা করে অ্যান্টিবায়োটিক চলবে। স্যার ফিল্ডে শুটিং এরিয়া দেখা যাচ্ছে মাঝে মাঝে। হ্যাঁ, শুটিং ডায়রিয়া দেখা যায়। শুটিং ডায়রিয়াটা শুটিং হচ্ছে এরিয়া দেখা শুটিং যাচ্ছে। ডায়রিয়া প্রায় দেখা যায় আর কি। আর যেটা মাইক্রোব্যাকটেরিয়াম বোভিস টিউবারকুলোসিস, এটা ওই এটাও অনেক আছে বাংলাদেশে, কিন্তু এটা যেহেতু ক্লিনিক্যাল সিমটম গুলো অত সিভিয়ার হয় না, সেহেতু আমরা হচ্ছে গিয়ে সর্দি জ্বর কাশি দিয়ে সেরে দেই, একটু কমে আবার ওইরকম চলতে থাকে। আর যেহেতু লো গ্রেড ফিভার থাকে আমরা বুঝতে পারি না। ঠিক আছে? কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে তোমার বোভাইন টিউবারকুলোসিস থেকে হিউম্যানে এই ডিজিজটা ট্রান্সমিশন হয়, তখনই তোমার ঝামেলাটা দেখা যায়। হুম। আর কি খবর বলো। স্যার ফেব্রুয়ারিতে কি দেখা হবে আপনার সঙ্গে আমাদের? আশা তো করতেছি, সম্ভাবনা আছে, কারণ স্যার স্বাস্থ্যবিধি মেনে চললে আমাদের ক্লাসে যতগুলো স্টুডেন্ট আছে গোটা হাজি দানেশে তো সবগুলো সিট দেবো, আমার মনে হয় না যে স্বাস্থ্যবিধি মেনে আমরা বুঝতে পারবো। এই মনোয়ার হোসেন, মনোয়ার হোসেন কই? মনোয়ার হোসেন, চলে গেছে মনে হয়। মনোয়ার হোসেন কি গোটা গ্রামের সবাইকে নিয়ে ক্লাস করতেছে নাকি?